তরকারি দেখতে কত সুন্দর কালার হইছে। কি রান্ধিছিস কদিন রে? কি রান্ধিছি এটা তো কব না। টমেটোর ফাতা। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? ওই যে টমেটোর ফাতা রান্ধিছি, বিশ্বাস করতেছো না? এই যে দেখো, আমি টমেটোর ফাতা তুলে নিছি, কচি কচি ফাতা তুলে নিতে হবে। যা মাছের উপর দিয়ে তুমি রান্না করে খালি মাছের সাথে, সে স্বাদ বলার মতো না। তা চলো এবার রান্নার দিক যাই। কড়ইতে দিয়ে দেওয়া হইছে তেল, সেই কাইল্লা মারা আদিকালের এক কড়ই। আর ওই যে দেখতে পাচ্ছিস তেলের মধ্যে সাইডে দেওয়া হয়েছে পেঁয়াজ, রসুন আর জিরে, আর হলো শুকনো জাল বাটা। বাটা মশলার তো স্বাদ তোমরা জানোই। আর রানতেছে তো মাটির চুলায় কাটতে। আর একটুখানি লবণ দিয়ে দেওয়া হলো, মানে যতটুকু তোমার লাগে, যতটুকু তুমি জল রাখবা। আর একটু মশলাপাতি যাতে ফুরিয়ে না যায়, এই জন্য একটুখানি পানি দিয়ে দেওয়া হয়েছে। পানি দিয়ে আবার একটু গোটা নাটা দিয়ে মশলাটা ভাজা ভাজা করে দিয়ে, তারপর হলো যে মাছ দিয়ে রানবা সেই মাছ। তো রানতেছি আমরা আজকে ফাঙ্গাস মাছ দিয়ে, এই জন্য ফাঙ্গাস মাছ দিয়ে দেওয়া হয়েছে। আর না আবার একটু পানি দিয়ে দেওয়া হয়েছে, যতটুকু তুমি জলের পানি দিবা। দিয়ে আসে গুলো কিনে লাগিয়েছে, এই জন্য ঘরে উঠে চলে আসছে কিছু। আর হচ্ছে আলু আর ওই সেই টমেটোর ফাতা, এই ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এনে অপেক্ষা করতে হবে কখন উতল আসে তরকারিতে। তরকারিতে উতল চলে আইসে, আস্তে আস্তে সুন্দর মতো করে চারিপাশ দিয়ে ছড়াই দিতে হচ্ছে এই টমেটোর ফাতা, যাতে জাল সমান জায়গায় সব দিকে ঠিক মতো লাগে, বুঝিস? তো এইভাবে ছড়াই টড়াই দিয়ে, আর আলু আছে, আলুও তো দিতে হবে। আলু দিয়ে এরকম সুন্দর মতো করে দিতে হবে। তা বাপ দিছো কি তোকে খালি ডাক নাই রে? তরকারি ফেতে তুই সেখানে গাবলা নেই, গাবলা আসে তো হুদাই তরকারি এই লাগবে না এতে। তা ও খালি খালি আরেকটা বার হলো ময়লা করবো কীর্তি, মানে রেহে দাও, রেহে দিয়ে সিদ্ধ দিতে হবে। এখন ডাকনা আগলায় রে, দেখতে হবে যে কি অবস্থা তরকারি। বাহ, খুবই সুন্দর তো কালার চলে আইছে, দেখতেই পারতিস। আর একটু জল টানবে, টাইনে গেলে তারপরে নামাই নিতে হবে। বললাম তরকারি হয়ে গেছে, এই যে দেখো নামাই নিচ্ছি। দেখো দেখিনি কত সুন্দর ঝটপট আর কি সুন্দর কালার যুক্ত একটা রেসিপি। লাইন দেখাইয়ে দিয়ে টমেটোর পাতা।